আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার বলতে আজকে আমি যা যা বাসায় রান্না করব ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু ওইটাই করি, আমি যেটা বাসায় ঘরে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমি ভাজি করব আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে, যেটা 3 দিন পরে আমি রান্না করতেছি, কারণ আমার চোখের সমস্যার কারণে কিন্তু অনেক দিন রান্না বান্না করা হয় নাই। দেখা গেছে একদিন রান্না করে 3-4 দিন খাইছি। তো এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে, ফুলকপিটা অনেক দিন আগে আনা হয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব, মানে ভাজি করব। আর বাচ্চারা এই ভাজিটা অনেক পছন্দ করে, একটু বেশি করে করতেছি। ভাজিটা করলে কি হবে, সকালে রুটি দিয়েও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খায়। আর আমার মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ ওরা সবজি অনেক পছন্দ করে। তো এখানে ফুলকপি আলু গাজর, মানে গাজরটা নাই, ফুলকপি আর আলুই দিছি। আর এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি। তো এইভাবে ভাজি করলে আমার বাচ্চারা অনেক মজা করে খায়, অনেক পছন্দ করে। দিয়ে দেবো লবণ। আমার রান্নাঘরের অবস্থাটা অনেক খারাপ বোঝা যাচ্ছে, কারণ যখন ঘরের মেন জনে অসুস্থ থাকে তখন যে কী অবস্থাটা হয়, বাচ্চা কাচ্চারও খাবার দাবারের কোনো কিছু ঠিক থাকে না। আর একজন অফিস করে, সেও সারাক্ষণ অফিস করে বাসায় আসার পরে তাকে বা কী বলবো, আর সেও যেহেতু অসুস্থ, তারও চোখে সমস্যা। যাই হোক, আমি এমনি তো হাত পা ভালো আছে আলহামদুলিল্লাহ, রান্না করতে পারি, কিন্তু যে কাটাকাটি পেঁয়াজটা কাটতে গেলে চোখের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো আজকে যে পেঁয়াজ কাটছি কিংবা রান্না বান্না করতেছি যতটুকুই, মানে আমার মনে হয় চোখগুলা, যখন পেঁয়াজ কাটছে আধা ঘন্টা আমি শুধু পানি ঝাপটা দিছি, মানে চোখে এত জ্বলতেছিল, চোখ তাকাইতেই পারতেছিলাম না। তারপরে এসে আবার রান্না করছি। এখানে আমার মেয়েকে বলছে আম্মু ধইনা পাতা বাইছে দাও, কারণ ধইনা পাতা বাঁচতে গেলে অনেকটা সময় লাগবে। আমার মেয়ে বাজার যাইয়া নিচে থেকে ধইনা পাতা আনছে, আইনা এখন বলতেছে কিভাবে বাঁচবো, সে বাঁচতেই বুঝতেছে না। তারপর তাকে তো ধইনা পাতা বাঁচাইছি, ছেলে মেয়ে দুজনে বাঁচা দিচ্ছে। ভাজিটা হয়ে গেছে, হওয়ার আগে হলো আমি দিয়ে নামাই নেব, ধইনা পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামাই নেব। তো আমার চোখটার জন্য দোয়া করবেন, জানি তাড়াতাড়ি ভালো হয়ে যায়, কারণ আমার বাচ্চাগুলো খাবার দাবারের একদম অনিয়ম হইতেছে। আর এইদিকে যেহেতু আমার আশেপাশে, মানে আমার কেউ নাই যে রান্না করে একটু খাওয়াবে কিংবা আমার বাচ্চাদেরকে একটু দেখবে, কিংবা রান্না করতে পারতাছি না। ঢাকা শহরে জানেন সবাই সবার মতো ব্যস্ত, কাকে বলবো। তো এখানে ভাজিটা হয়ে গেছে। আর এখানে আজকে আমি রান্না করি পাঙ্গাস মাছ, ভাইজা ভুনা করবে। মাছটা আনার পর একদিনও এখনও রান্না করিনি, কারণ আনার পরের থেকে আমি অসুস্থ। তো আজকে মনে হলো যে একটু রান্না করে দিই। আর অনেকে বলে যে পাঙ্গাস মাছ খাইতে পারি না, আমার মুখ গন্ধ বলে কিংবা মজা লাগে না। আসলে আমরা করি না, আমরা পাঙ্গাস বলেন ব্রয়লার বলেন আমরা দুইটাই খাই, অনেকে খায় না। তো ভাই আমরা তো বড় লোক না, আমরা পাঙ্গাস মাছ খাই, খুব পছন্দ করেই খাই, আমরা বাচ্চারা অনেক মজা করে খায়, যেতে কাটা কম। আর মেন হলো পাঙ্গাস মাছটা অনেক ধুতে হয়, মানে অনেক সময় ধরে ধুতে হয়। আর এই যে উপরে যে একটা কালো আবরণ থাকে, এইটাকে একদম ঘষে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এমনি পরিষ্কার আমি করেছি। তো এইগুলো পরিষ্কার করে যদি নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা মাছে অতটা লাগে না। আর যদি আপনি ভালো করে মজা করে রান্না করতে পারেন, তাহলে রুই মাছ বলেন কাতল মাছ বলেন, তার চেয়ে আমার মনে হয় কোনো অংশে এটা খারাপ লাগে না। আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি দাও ধুয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটাকে আমি, মাছটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিষ্কার হয়েছে, আমি অনেকটা সময় নিয়ে ধুয়েছি। আর আমি শুধু এই মাছ না, সব মাছেই অনেক ভালো করে ধোয়ার চেষ্টা করি, কারণ মাছ না ধুইলে আসলে খাওয়া যায় না। তবে এই মাছটা একটু বেশি ধুতে হয়, কারণ যেই কোনো মাছের তো নিজস্ব একটা গন্ধ আছে, তো এই মাছের টেস্টটা বেশি, একটু গন্ধটা বলে। তো আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে
হয় না। আর পানিটা দেখছেন, আমার পানিটা একদম মানে সাদা, একটু ময়লা পানি নাই। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দেব, যেন লবণটা আর এটা লবণ দিয়ে আগেই রাখা ছিল, তারপরও হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে এটা রেখে দেব 10-15 মিনিটের মতো। তাহলে জেসটা যে এতটুকু গন্ধ আছে ওটা চলে যাবে। অনেকে কি করে অন্য অন্য মাছ লবণ হলুদ মাখায় সাথে সাথে ভেজে রান্না করা যায়, সমস্যা হয় না, কিন্তু পাঙ্গাস মাছটা একটু ভেজে রেখে দিলে ভালো হয়। আর পাঙ্গাস মাছ ভাজতে গেলে অবশ্যই সাবধানে, পাঙ্গাস মাছ কিন্তু অনেক ফুটে। আমি তো সবসময় মাছ দিয়ে একদম দূরে চলে যাই, দৌড় দিয়ে, যেন ছিটে না আসে। আর মাছটা একদম কড়া করে ভাজবো। এরকম লাল লাল করে কড়া করে ভাজলে কি হয়, মানে মাছটা রান্নার পরে খেতে মজা হয়, মানে আমার কাছে ভালো লাগে। আর মাছের লেজটা আমার জামাই খায় সব সময়। এখানে আমি মাছটা আবার, মাছগুলো অনেক বড় বড় পিস, কারণ আপনার ভাই বাজারে থেকে মাছ আনলে, কাটায় আনলে, সে মানে একদম বিশাল বিশাল সাইজ করে মাছ আনে। আর এটা যে আমি কাইটা আবার একটু ছোট করব সেটারও সিস্টেম থাকে না। আর কাটতে গেল পরে প্যাদানি দেয় যে এটা আবার কাটা লাগে, তো আমি ওইভাবে করে রান্না করি। তো মাছটা একটু কড়া করে ভাজবেন, কড়া করে ভাজলে কি হয়, পাঙ্গাস মাছ তো মজা লাগে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাও পরিমাণে একটু বেশি ঝাল ঝাল করে রান্না করবো, যেতে একটু বেশি দিয়েছি। আর পেঁয়াজটা একদম ছোটো ছোটো করে কাটছি। আর এখানে আমি ওয়াশিং মেশিন কাপড় দিয়েছি, মানে ওয়াশিং মেশিনটা এত পরিমাণে আওয়াজ করতেছে আর এত পরিমাণে কাঁপতাছে, কেন জানি বুঝলাম না, হঠাৎ করে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো মশলাটা। আর আদা বাটা রসুন বাটাটা কিন্তু জিরে বাটা এটা পাটায় বেটে নিচ্ছি। বাটা মশলাটা রান্না করলে কিন্তু এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি একটু পানি দিয়ে দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেবো এখন আমি হলুদের গুঁড়া, দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচটা দেখতে অনেক লাল টকটকে, কিন্তু অতটা ঝাল না। ভালো করে মশলাটা কষাইয়ে নেব। দিয়ে দেবো একটু সামান্য ধনিয়ার গুঁড়ো। তো অনেকে বলে যে আমরা পাঙ্গাস মাছ খাই না, তেলাপিয়া মাছ খাই না, মানে যে মাছ একটু দাম কম, মানে এই মাছগুলো অনেকে বলে আমরা খাই না। আরে ভাই, দাম কম আর বেশি দিয়ে কথা না, যার যেমন সমর্থ এবং কি যার কাছে যেটা ভালো লাগে। তো অনেকে বাচ্চারা পাঙ্গাস মাছ অনেক পছন্দ করে। তো আমার এক ভাইয়ের ছেলে ছিল, মাশাআল্লাহ ও এখন অনেক বড় হয়ে গেছে, বিয়েও করে ফেলছে। তো ও ছোটোবেলায় বলতো ওর বাবা পাঙ্গাস মাছ আনলে ওই পাঙ্গাস মাছ যে জাল দিয়ে রাখতো, তো ওদের বাসায় তখন ফ্রিজ ছিল না, তো মাঝে মাঝে দেখা গেছে মাছ ওই জাল দিয়ে রাখলে ওই জাল দেওয়া মাছ পাতিলের মধ্যেও ভাত খেত, ওর কাছে এত মজা লাগতো পাঙ্গাস মাছ। আর ও বলতো, আমরা আবার জিজ্ঞেস করতাম, হাসান তোর কাছে এত পছন্দ, বলে আমি মাছ খেলে আমার নাভিতে তেল হবে, পাঙ্গাস মাছ খেলে নাভিতে তেল হবে, ওই যে মাছে অনেক তেল, এই জন্য বলতো নাভিতে অনেক তেল হবে। তো আসলে কি এটা যার যার পছন্দ, রুচি। আর তারপর আছে অনেকে রান্নার কারণ অনেক
খাবার মজা হয় না। তো পাঙ্গাস মাছটা আসলে রান্না যদি আপনি করতে পারেন করার মতো মজা করে, তাহলে আমি মনে করি পাঙ্গাস মাছটা ভাইজা ভুনা করে খেয়ে দেখেন যে অনেক মজা হয়, আসলেই অনেক মজা হয়। আমিও কিন্তু পাঙ্গাস মাছ খেতাম না আগে। আমিও পাঙ্গাস মাছ খাওয়া শিখছি আমার শ্বশুর বাড়িতে এসে। আমার বাবা কখনই পাঙ্গাস কিনতো না, এবং কি আমার এক মেজো চাচা পাঙ্গাস মাছ কিনতো, তখন আমরা বলতাম যে ওরা শীতের দিনে একদম ঠান্ডা ঠান্ডা তরকারি দিয়ে ভাত খেত রোদ্রে বসে। তো গ্রামের বাড়িতে উঠানে বসে ভাত খেত, তখন বলতাম যে তোরা মানে আব্বুকে বলতাম যে ওরা পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায়, আমরা একটা মাছ আনবা। তো আব্বা বলতো যে না, পাঙ্গাস মাছ খাওয়া ভালো না, তো এরকম আনতো না। তো তখন আমাদের বাড়িতে কখনো আমার বাবা পাঙ্গাস মাছ কিনে নাই, আর এখনও খায় না আমাদের আমাদের ঘরে কেউ পাঙ্গাস মাছ, আমার আব্বা আম্মা। তো আমি আমার শ্বশুর বাড়িতে খাওয়া শিখছি, এবং কি এখন রান্না করাও শিখছি ওনাদের বাসায় এসে। তো কই, আমার কাছে তো খারাপ লাগে না, আমি তো এখন খাই। আমাদের ফ্যামিলিতে আমি পাঙ্গাস মাছ খাই। আর এইখানে অন্য কথা বলতে যে আমি এখানে ভুলেই গেছি। তো এখানে হলো ঝোলটা একটু পরিমাণ আমি বেশি দিয়েছি, কারণ ঝোলটা একটু পরিমাণে বেশি দিলে পানিটা জাল হয় আর ওই তরকারিটা টেস্ট হয়। তো এই জন্য আমি পানিটা ভালো করে জাল দিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়েছি, দেখেছেন। তারপরে হওয়ার কিছুক্ষণ আগে আমি টমেটো দিয়ে দেবো। অনেকে টমেটো দেয় একদম গলে টলে পুরো ঝোলের সাথে মিশে যায়, তো আমি ওই অবস্থায় টমেটো দেবো না। টমেটোটা যেন একটু একদম নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে, এবং কি একটু আস্তে আস্তে থাকবে। তো আমার কাছে এরকম টাইপেরটা ভালো লাগে, একদম গলে যাবে না। আর এখানে একটু জাল দেবো আস্তে আস্তে যেন টমেটোটা সেদ্ধ হয়, এবং কি নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। তো যেটা বলতেছিলাম, আমাদের বাসায় গেলেই আমার আব্বা পাঙ্গাস মাছ আনে, তাছাড়া কখনো আমার আব্বা পাঙ্গাস মাছ কিনে না। কিন্তু এখন আমার বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে, আমিও মোটামুটি খাই, আর আমার হাজব্যান্ডও খায়। মজা করে রাঁধতে পারলে বনের দুকলাও মজা লাগে, একটা কথা আছে না। তারপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, যে আমি ঘরোয়াভাবে রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। অত প্রফেশনাল রাঁধুনিও না, আর অনেক প্রফেশনাল রান্নাবান্না আমি আপনাদেরকে দেখাই না। আমি ঘরেভাবে রেগুলার রান্না খাবারের জন্য যে রান্নাটা করি, আমি ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার ভিডিও কিংবা আমার রান্না, যেহেতু আমার চ্যানেলটা নতুন, শখের বশে খুলেছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন, আমি খুশি হব। আর যেহেতু চ্যানেলটা খুলেছি শখ করে, এবং কি কিছু রান্নাবান্না করি, যেটুকুই হোক একটু শেয়ার করি, অনেক রিকোয়েস্ট করার পর আমার হাজব্যান্ড খুলে দিছে। তো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, আর যদি ভালো লাগে বললাম সাবস্ক্রাইব করবেন। তো এরকম যদি একটু মাখো মাখো রাখা যায়, এটা কিন্তু আরও কমে যাবে ঝোলটা। দেখছেন টমেটোটাও কিন্তু একদম গলে গেছে, যে আস্তে আস্তে তা না, টমেটোটা একদম নরম হয়ে গেছে, আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামাই নেব, কারণ ঝোলটা আরও কমে যাবে। আর এই তরকারিটা ভাত খেয়ে দেখেন, কিংবা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, অন্তত আমার এই রান্নাটা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। যদি মজা না লাগে তাহলে বলবো, একবার হলে এভাবে রান্না করে খাবেন। যদি মজা না হয় তাহলে এই ছোটো বোনের রান্নাটা বলবেন, কি বলবেন, মজা হয় নাই। তা আমার পুরো ভিডিওটা দেখবেন। এই আমার আজকে দুপুরে রান্না।